প্রবাসী যাদের পাসপোর্টের মেয়াদ ৫-৬ মাস আছে, তো আপনি প্রবাস থেকে একেবারে দেশে চলে যাচ্ছেন। আর কোনোদিন প্রবাসে আসবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাওয়ার আগে অন্তত এই পাসপোর্টটা আবার রিনিউ করে নিয়ে যান। কারণ আমি দেখেছি এই প্রবাস থেকে অনেকেই চলে গেছে। যাওয়ার পরে ৬ মাস ৭ মাস দেশে থাকার পরে আবার সে প্রবাসে চলে আসতেছে। কিন্তু তার যে পাসপোর্টটা দেশে এক্সপায়ার হয়ে যাচ্ছে, তখন এরকম একটা পাসপোর্ট বাংলাদেশ থেকে যদি আপনি বানাইতে যান, আপনার যে দৌড়াইতে হবে পাসপোর্ট অফিসে, আর যে পরিমাণের ঘুষ আপনাকে দিতে হবে, ঘুষ ছাড়া তো তাদের সাথে কথাই বলা যায় না। শত শত প্রমাণ আছে। যারা পাসপোর্ট করছে, আমিও তো পাসপোর্ট করে আসছি। ঘুষ ছাড়া পাসপোর্ট করা এখন একেবারেই কঠিন। হয়তো আপনি সৌদি আরব প্রবাসী এখন, আর নয় দুবাই আছেন, কাতার আছেন, মানে বিশ্বের যে দেশে আছেন না কেন, আপনার পাসপোর্টের মেয়াদ যদি শেষের দিকে হয়ে থাকে, অবশ্যই আপনি রিনিউ করে দেশে যান। সেটা আপনার জন্য ভালো হবে। কারণ আপনি যখন এই পাসপোর্টটা নিয়ে হয়তো একটু চিকিৎসার জন্য আপনি ইন্ডিয়া যাইতে চাইবেন, অন্যান্য দেশে যাইতে চাবেন, তখন কিন্তু আপনি ওই পাসপোর্ট নতুন করে বানাইতে গেলে অনেক ভোগান্তিতে পড়বেন। আপনি পাসপোর্ট রিনিউ করেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর টাকাও মোটামুটি এই দেশে কম লাগে। যেহেতু আমি সৌদি আরব প্রবাসী, সৌদি আরবের বিষয়টা আমি বলতে পারবো। তো এখানে পাসপোর্ট রিনিউ করছিলাম, তো আমার লাগছিল হইলো ১৬৫ রিয়াল। তো ১৬৫ রিয়াল লাগছে রিনিউ ফি। তো আমার পাসপোর্ট চলে আসবে ৯০ দিনের ভিতরে, অর্থাৎ ৩ মাস। তো যাদের এরকম ৬ মাসের মেয়াদ আছে, ৭ মাস আছে, তো আপনি হয়তো ৭ মাস পরে দেশে চলে যাবেন, আপনি একটু রিনিউ করে নিয়ে যাবেন। এটা আপনার জন্য একেবারে ভালো হবে। কথাটা হয়তো আপনার কাছে ফালতু মনে হইতে পারে, কিন্তু পাসপোর্টে যারা এই ভোগান্তির শিকার হয়েছে, তারাই ভালো বলতে পারবো যে আমি কেন বিদেশ থেকে পাসপোর্ট রিনিউ করে আসলাম না। কারণ দেশে যাওয়ার পরে আপনি হয়তো ভালো একটা কোম্পানির অফার পাবেন, অথবা যে এখানে কাজ করতেছিলেন সেই মালিক আবার আপনাকে খোঁজ করতেছে, যে বলতেছে তোরে আরো বেতন বেশি দিমু, তুই আবার চলে আয়। তখন হয়তো আপনি আসতে যাবেন, কিন্তু সময় মতো যদি আপনি পাসপোর্ট জমা না দিতে পারেন, তখন কিন্তু আপনার চাহিদাটা থাকবে না। কাজেই আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, প্লিজ পাসপোর্টটা অন্তত রিনিউ করে নিয়ে তারপরে দেশে যান। সেটা আপনার জন্য ভালো হবে। তো সবাই বেশি করে শেয়ার করে দিবেন এই ভিডিওটা। একেবারে একটা দরকারি একটা ভিডিও। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।